তো দেখো, একটা জিনিস মাথায় রাখবে, ম্যাথ এমন একটা সাবজেক্ট, যত ম্যাথ বলে না, ম্যাথ রিজনিং ইংলিশ যাই বলো না কেন, যত তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবে, আর আমি এই জন্যই পার ডে ম্যাথটা প্র্যাকটিস এই জন্য করাই, ম্যাথ হচ্ছে তোমার নিট মার্কস দেবে। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? ম্যাথে তুমি একটা জায়গায় পৌঁছে গিয়ে, সেই মাত্রায় পৌঁছে যাওয়ার পরে তুমি দেখতে পারবে যে সব থেকে তোমার ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াবে। আজকে যারা ম্যাথ ভালো লাগে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমার যদি ভালো করে প্র্যাকটিস করো 1 to 2 মান্থের পরে গিয়ে তোমার ম্যাথটা সব থেকে ভালো লাগবে। কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট, লজিক্যালি করতে হয়, মুখস্থ করতে হয় না, কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, বাদ বাকি প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। ম্যাথটা কেন এত প্র্যাকটিস করাই দেখো, তার কারণ ডব্লিউবিতে ম্যাথ আসে ভাই 25 মার্কস। তুমি যদি ভালো প্রিপারেশন নাও, মোটামুটি ভালো প্রিপারেশন নাও, ইজিলি তুমি 20 পেয়ে যাবে, ইজিলি। এটুকু বললাম, ইজিলি। অনেকে 25-এ 25ও পায়, ডব্লিউবিতে 25-এ 25ও পায়। দেখো, আমি ডব্লিউপি এসআই এক্সাম দিয়েছিলাম, ম্যাথ করেছিলাম, ঠিক আছে, 98 নাম্বার পেয়েছিলাম। আমাদের 50টা ম্যাথ ছিল, তাহলে 98 পেয়েছি মানে কটা অ্যান্সার করেছিলাম বলো? 2 মার্ক করেছিল। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? 49টা, 50টার ভিতরে 49টা ম্যাথ করেছিলাম, ঠিক আছে। তো ফুল মার্কসও পাওয়া যায়। ভালো স্কোর করতে গেলে ম্যাথটাকে অবভিয়াসলি ভালো করে করতে হবে, কোনো কিছুকে ইগনোর করা যাবে না বর্তমানে চাকরি পেতে গেলে। আর এখানে কেপিতে 30 মার্কস আছে, কলকাতা পুলিশে প্রিলিমিনারি পাস করাটা আরো সোজা, আমি বলছি। কারণ দেখো, প্রিলিমিনারি পাস করাটা কেন সোজা, 30টা মার্কস আছে, দেখো 30টা মার্কস আছে, তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, হামেশাই হামেশাই 23 থেকে 25 পেয়ে যাবো, গ্যারান্টি, একটু যদি প্র্যাকটিস করো। আর যারা ভালো প্র্যাকটিস করো তারা তো 27-28 পাবে, ঠিক আছে। তো তুমি একটা জিনিস ভাবো, তুমি প্র্যাকটিস করে ম্যাথ ভালো প্র্যাকটিস করে তুমি 23 পেয়ে গেলে, ঠিক, পাস করতে গেলে কত দরকার? জোর, তোমার যদি ধরি গড়পড়তায় তো 97 দরকার। পাস করতে হলে 57-58 এমন মার্ক দাও, 57 দরকার ধরো, বা এত কমও যেতে পারে। হুম, ভালো এ হলে কমই যায়, যাই হোক। তো 23 যদি এখানে হয়ে যায়, আর জিকে কত থাকে? 40 মার্কের জিকে থাকে। তো 40 মার্কের জিকের ভিতরে তুমি 25টা পারলে, কিভাবে করাতে দেখো, প্রতিষ্ঠানে 15টা কোশ্চেন সারা মানে কিন্তু অনেকগুলো কোশ্চেন ছেড়ে দেওয়া, অনেকগুলো কোশ্চেন ছেড়ে দেওয়া কিন্তু। আর কি রয়েছে? রিজনিং রয়েছে। তোমরা কি করে পাস করতে পারো না আমি বুঝি না। আর রয়েছে কি? রিজনিং। রিজনিং 30-এর ভিতরে কটা পারা যায় বলো তো, তোমরাই বলো। রিজনিং কটা করতে পারবে টাইমের মধ্যে? চলো 20টাই যদি করি, তাও কত মার্কস এসে দাঁড়াচ্ছে দেখো তো, গ্রস মার্ক কত এসে দাঁড়াচ্ছে? আচ্ছা, এই 68-র ভিতরে আমি নেগেটিভ খেলাম, খেয়ে আমার নাম্বার দাঁড়ালো 60 থেকে 62। ইজিলি পাওয়া যায় পড়াশোনা করলে, যা প্র্যাকটিস করাচ্ছি যাই করাচ্ছি কেন, একটু কাছে থাকো, ইজিলি পেয়ে যাবে, ইজিলি। টাফ বিষয় নয় এগুলো। তুমি জিকে তে 15টা কোশ্চেন ছাড়ছো মানে অনেকগুলো কোশ্চেন ছেড়ে দিলে। রিজনিং এও তাই, 10টা কোশ্চেন ছেড়ে দেওয়া মানে কি, অনেকগুলো রিজনিং তুমি ছেড়ে দিচ্ছ, ঠিক আছে। তো ম্যাথটা নয় আরো কম, আর মনে করে এখানে 20টাই ধরলাম, তাও তো ভাই হয়ে যায়। আমি বলছি দেখো, তোমরা জিকে এর থেকে আরো বেশি অ্যাটেন্ড করবে। আমার যারা স্টুডেন্ট আছে, তোমরা ভালো করে যদি পড়াশোনা করো বস, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা জিকেই 40-এর ভিতরে দেখে দেবে যে 30+ পেয়ে গেছে, অনেকে 30+, অনেকে দেখবা 35+ করবে, এটুকু বলে রাখলাম আমি, ঠিক আছে। জিকেতে 40-এ 35 মানে কিন্তু ভীষণ ব্যাপার জিকেতে। পাবে, আমি বললাম পাবে আমার গ্রুপ থেকে অনেকে, এটুকু লিখে রেখো, ঠিক আছে। বাড়ি যখন পড়াতাম, একজন 82 না 81 পেয়েছে, সে বর্তমানে চাকরি করছে, ঠিক আছে। 82 না 81 সে পেয়েছিল। ঠিক বলছি তো মোহিত, আছো? ওই আগের দিন ছবি দিচ্ছিলাম তোমাদের, রাজা কমব্যাট ফোর্সে রয়েছে, বলো। হ্যাঁ, হ্যাঁ, তুমি অবহেলা করবে ইংলিশটাকে, কিন্তু এই ইংলিশটা 10 মার্ক বলে অবহেলা যারা করছে, কিন্তু এই জিনিসটা মাথায় রেখো, এই 10 মার্কের জন্যই, এই 10 মার্কের ভিতরে যারা 5 থেকে 6 পাবে ইংলিশে, তারা দেখবা চাকরি খাতায় ম্যাক্সিমাম নামের লিস্টটা তুমি পাবে, চাকরি লিস্টে ম্যাক্সিমাম নাম থাকবে, এটুকু বলে দিলাম।
ঠিক আছে, তো চলো অঙ্কের দিকে আসি আমরা। তো প্রথম অঙ্ক দেখো, 1 টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন। তিনি টাকায় কতগুলো আপেল কিনেছিলেন? তো দেখো সবই টাকার মধ্যে রয়েছে, তাহলে ওটা আমার দেখার দরকার নেই। তাই 40% লাভ মানে কি করব, ফ্রাকশন ভ্যালু যদি আমরা করি কত হবে বলো, কথা বলতে হবে অঙ্ক শিখতে গেলে। 2/5, তার মানে 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি। এটা কিসের রেশিও আছে? টাকার রেশিও। অ্যান্সার আমার কি চাইছে? পরিমাণ। তো টি এর রেশিও কি হয়, পরিমাণের রেশিও কি হয়? উল্টে যায়। তাহলে আমাদের হিসাবে দেখো আমরা এখন আপেল কটা বিক্রি করলাম? এই যে লাভ করছি যখন, এটা কিন্তু লাভ হচ্ছে যখন তখন। তাহলে আমরা বিক্রি করছি কটা? 5টা। অঙ্কে কটা বলছে? 10টা। তাহলে আমাদের থেকে কটা গুণ? দ্বিগুণ। তাহলে 7-এরও দ্বিগুণ করলে কত হবে? 14টা। অ্যান্সার তাহলে কিনেছিলাম কটা? তাহলে এটা সিপি ছিল, এটা এসপি ছিল, তাহলে আমরা কিনেছিলাম কটা? 14টি। অপশন অ্যান্সার। কোনো জটিল কিছু আছে? কিচ্ছু নেই। নেক্সট, একটি অটোরিকশা 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চলছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করলো? তাহলে মোট সময় কত আছে? এখানে রয়েছে 2.5 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, টোটাল কত সময় লাগালো সে? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা লাগালো, তো 3 ঘন্টা 30 মিনিট, 3.5 হতাই। তো এবার আমরা একটা জিনিস জানি, ডিস্টেন্স সমান সমান কি জানি আমরা? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত এখানে ভাই? 40 কিলোমিটার/আওয়ার। টাইম কত? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। তাহলে এই পয়েন্টটাকে তুলে দেওয়ার জন্য নিচে একটা 1 একের পর একটা শূন্য হবে, 10 দিলাম। 10 দিয়ে কাটলে 4 × 10 = 40। 4×45 কত হবে ভাই? 140। 4×35, 4×35 140, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট, এই অঙ্কটা কিন্তু মুখোমুখি করবে যদি আসে এমনটাই। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 7 অবশিষ্ট থাকবে? আচ্ছা, নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা এতকে ভাগ করলে, তার মানে কি? একেও যদি ভাগ করি 7 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা যদি বলি সেই 7 অবশিষ্টটা এখান থেকে প্রথমেই বাদ দিয়ে দেবো, তাহলে 252 হয়ে যাবে একটা, আর একটা হয়ে যাবে কত? 840। তাহলে এই দুটো সংখ্যা পুরোপুরি ভাগ যাবে। তাহলে সেই সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে? এদের গসাগু বের করতে হয়। কি করতে হবে? গসাগু। তোমরা তাহলে কি গসাগু বের করবা? ঠিক আছে, গসাগু বের করে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে পারো, এমনি গসাগু বের করতে পারো। ঠিক আছে, চলো আমরা এমনিই করি। তো শেষে 52 হয়, 4 দিয়ে দেবো। তাহলে 4 দিয়ে যদি দিই কত হচ্ছে দেখো, 4×6 = 24, বা 1 বাকি 12, 3×4 = 12। তাই তো হয়? তারপর দেখো কি, 4×2 = 8, 4×10 = 40। ওকে, 210 এলো। আর কি যাবে? 7 দিয়ে যাবে। তাহলে 7×9 = 63, আর এদিকে 3×7 = 21, আর একটা শূন্য আছে। আবার দেখো কত যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। 3×3 = 9, 3×10 = 30। তাহলে আলটিমেটলি গসাগু কোনটা? যেগুলোতে পুরো ভাগ গেল, এটা হচ্ছে গসাগু। তাহলে 3×7 = 21 গুণ 4, তার মানে কত হলো? 4 84 হয়ে গেল। অ্যান্সার কত তাহলে? তাহলে নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা ভাগ করলে হবে? গরিষ্ঠ মানে গসাগু, আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ মানে গসাগু। ঠিক আছে, তাহলে 84 অ্যান্সার, সিম্পল। একটি বালকের 5টি লাল বল, 3টি সাদা বল ও 2টি হলুদ বল আছে। তার কাছে কত শতাংশ হলুদ বল? তাহলে আগে দেখতে হবে যে কত অংশ হলুদ বল আছে, মানে মোটের মধ্যে কতটুকু পড়ছে। মোট কটা? 5টা, 3টে আর 2টো, যোগ করলে কটা হচ্ছে? 10টা। 10টা। আচ্ছা, 10টার মধ্যে কতগুলো হলুদ বল আছে? 2টো। তাহলে 10-এ 2, শতকরায় চেয়েছে মানে 100-এ কত, ব্যাস এইটুকু। তাহলে 10-10 = 100। তাহলে কত পার্সেন্ট হলো? আচ্ছা ভাই, মাইক্রোফোন কার অন আছে একটু অফ করলে সুবিধা হয়। তাহলে অ্যান্সার 20%, অপশন এ। নেক্সট, একটি বর্গাকার জমির কর্ণ 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করুন। তো একটা বর্গাকার জমির কর্ণের সূত্র কি জানি আমরা, বলো? a√2, তাই তো? কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? a√2। তাহলে এখান থেকে আমরা বাহু দেখো,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এর স্কোয়ার, মানে কি বাহুর স্কোয়ার। যে বাহুর ভ্যালুটা বের করতে পারবো কি হবে, কর্ণ কুলু দিয়েছে আমাদের, কর্ণের সূত্র জানি কি a√2, যার ভ্যালু কত বলে দিয়েছে ভাই, যার ভ্যালু বলে দিয়েছে কত 30। আচ্ছা তাহলে a সমান সমান কত হয়ে যাবে, এপাশে গুণাকার মান ওপাশে কি হয়ে যাবে 30/√2। তো এটা এইভাবেই রেখে দেবে, কাটার দরকার নেই, যে তোমার ক্ষেত্রফল করবো তো ক্ষেত্রফলের সূত্র কি a²। তাহলে a² যদি হয় তাহলে এর ভ্যালু পেয়েছি কত 30/√2 ইন্টু 30/√2, দুবার লিখবো কারণ a² যেহেতু। তাহলে এটা সমান সমান কি জানি আমরা, আচ্ছা এখানে আমি লিখি, এটা সমান সমান আমরা জানি কি, দেখো 30 গুণ 30 থাকুক, অসুবিধা নেই, 30 গুণ 30 আমরা লিখেই দিলাম। আর এখানে √2 গুণ করলে কি হয়ে যাবে, রুট আউট হয়ে যাবে আর একটা হয়ে যাবে, দুটো মিলে একটা হয়ে যায়, দুটো √2 মিলে। তাহলে এই যদি কাটি কত হবে, এখানে 15 আসবে। 15 যদি হয় তাহলে 3×15 কত 45, মানে 450, আর শূন্য আছে, অপশন সি। এইভাবেই কিন্তু ক্লু থাকবে পরিমিতির অঙ্কে, সেইভাবেই করতে হবে। দেখো এত সংখ্যাটির ঠিক আগের কোন সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা, কোন সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা, অপশন। আচ্ছা একটা সিম্পল লজিক বোঝো তোমরা, এই বিটা তো আর নিজে ঠিক আগের কোন সংখ্যা, দেখো এটা তো আর এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, কারণ দেখো দুটো শূন্য আছে, ঠিক আছে দুটো শূন্য মানে একটা শূন্য হয়ে গেল, কিন্তু 99 কি পূর্ণবর্গ সংখ্যা, সংখ্যা কি না, তাহলে এটা তো হবেই না, তাহলে এই অপশনটা হলো না। আর শেষে 8 থাকে না, থাকে কি পূর্ণবর্গ শেষে কি কি থাকে না, বলো পূর্ণবর্গ শেষে কি কি থাকে না, 2 থাকে না, 3, 7, 8, আর একটা শূন্য, আর সিঙ্গেল জিরো থাকে না, আর সিঙ্গেল জিরো থাকে না, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এবার এবার দেখো কোনটা হবে অ্যান্সার, এবার আমাকে একটু চেক আউট করার জন্য করতে হবে, ঠিক আছে। এবার দেখো যখন বলবে আগের কোনটা, আগের মানে কমটা নিতে হবে, তাহলে আমরা ইজিলি করতে পারি, 99, 09 রয়েছে, দুটো দুটো করে করতেই পারি, হ্যাঁ। বা এর ভিতরে তুমি যে কোনো একটা, তুমি দেখো তোমাদের আমার মতে সুবিধা হয় যে কোনো একটা করতে পারলেই হয়ে যায়, তাই না, দেখবো। দেখো আমরা একটা জিনিস দেখো, দুটো তো অপশন এলিমিনেট করতে পেরেছি, তুমি যদি দুটোই দিয়ে দিচ্ছি, যখন আমি দুটো এলিমিনেট হয়ে গেল, তাহলে এর ভিতরে যে কোনো একটাকে আমরা ইনপুট করেই বুঝতে পারবো যে কোনটা হতে পারে, পারবো তো, কি বলতে চাইছি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি, তো যে কোনো একটা করলেই কিন্তু পরেরটা পেয়ে যাবে যে কোনটা সঠিক অ্যান্সার। যদি এবার সেটা না জানলেও আমরা করতে পারবো এটাকে এ করে, তাহলে এই দুটো দুটো করে করে আমরা বের করি পূর্ণবর্গ কিনা। 99 ভেবে কবার যাবে, 9 বার যাবে, কারণ 10 10 কে 100 বেশি হয়ে যাবে, তাই 9 9 81 বিয়োগ করলে ভাই কত আসবে, বিয়োগ করো, 8 আসবে এখানে, আর এখানে 18 আসবে, তাই না, 800 নয়, 18 হয় না, 1809, তাহলে এখানে 9 আছে, 9 ডবল করলে কত হবে, 18 হবে। তাহলে 18 ভিতরে কবার দেওয়া যায়, এটা কতবার দেওয়া যাবে, 9 বার দেওয়া যাবে, 9 বার দিলে কত হচ্ছে, কত হচ্ছে বলো, 9 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, 9 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কম নিতে হবে, 8 বার দাও, তাহলে এখানেও 8 এখানেও 8, ঠিক আছে। 99 স্কোয়ার কত হয়, 9801, 9 বারই তো হচ্ছে, তাহলে 9 বারই হচ্ছে, 9801, এটা অ্যান্সার 9801, 99 স্কোয়ার 980 স্কোয়ার। তাছাড়া আর একটা জিনিস তোমরা সিম্পলি বুঝতে পারছো যে কি এটা 9909 আছে, তো এখানে এইটুকু তো ক্লিয়ার বোঝা যায় যে 10,000-এর আশেপাশে রয়েছে, তাহলে 99টা দেখো, 99 স্কোয়ার তো খুব সোজা, সোজা না 99 স্কোয়ার, সোজা কিনা, যারা বোঝো না তাহলে 99 স্কোয়ার যদি বের করি আমরা কি করতে পারি, 100 স্কোয়ার করবো, এটা করবো 100 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই তো, জানো তো এগুলো, এগুলো জানা আছে তো নাকি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সরি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যাই হোক ওদিকে আমরা যাচ্ছি না, তো পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয় ভাই, ইজি আছে। তো একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর এত,
যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 81 হয় এবং তবে বাকি 5 জন ছাত্রের গড় নাম্বার কত? একদম সিম্পল অঙ্ক আছে। তো প্রথমে মোট 9 জন ছাত্রের গড় নাম্বার 86 হলে মোট মার্কস কত? 86 ইন্টু 9 করবো আমরা, ঠিক আছে। গড় ইন্টু সংখ্যা করলে মোট মান পাওয়া যায়, করলে কত হবে? 6 9 54, 4 হাতে রইল আমার 5, 8 9 72, 72 আর 5 774। এবার এখানে 4 জনেরটা বাদ দিলে বাকি 5 জনেরটা পড়ে থাকবে, তাহলে 4 জনেরটা বলছে 81 করে পেয়েছে, 4 জনেরটা তাহলে কত হবে? 4 অক্ষে 4, 4 8 32, তাহলে 324 পেলো। 324 তাহলে বিয়োগ বিয়োগ করো, বিয়োগ করলে 0 2 আর কয় দাও 5 আর এদিকে 4, 450। তাহলে দেখো 5 জনে মোট পেয়েছে 450, তাই গড়ে মানে এক এক জনে কত? তাহলে এখানে ভাগ করলে অ্যান্সার 5 9 45, 90 অ্যান্সার হয়ে অপশন সি। নেক্সট দেখে নেবো। দেখো তারপরে দেখো এই ক্রমানুসারে এত পর্যন্ত সংখ্যার মান কত? তো এটা সিম্পল আছে, একটা দেখো জোড় সংখ্যা আছে, তাহলে দেখো 1 আর 2, তাহলে কি হচ্ছে? দেখো 1 1 আর 2 দুটো সংখ্যা মিলে যখন করছি তখন দেখো -1 আসছে। আবার যখন দেখো এখানে এর সঙ্গে কি আসছে? প্লাস 3 - 4 যখন করবো এটাও কি হয়ে যাবে? এটা করলেও আবার -1 আসবে। তাহলে কি -1 প্লাস -1, তার মানে কি? এটা যদি ক্যালকুলেশন করি কত হবে? -2 হয়ে যাবে। তার মানে যখন দেখছি কি হচ্ছে দেখো, তার মানে কি হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। মান কত হচ্ছে? অর্ধেক। যখন 4টে সংখ্যা নিচ্ছি অর্ধেক, তাই এখানে 1000টা আছে, জোড় সংখ্যায় আছে 1000টা আছে, মানে অর্ধেক মানটা হবে। তাহলে 1000 অর্ধেক কত? 500। কিন্তু 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 ভালো করে দেখো, আগে কিন্তু মাইনাস চিহ্ন হবে। কোন চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে, অপশন বি। কারণ দুটো মিলে দেখো মাইনাস আসছে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। নেক্সট মান নির্ণয় করো, এটা সোজা আছে, কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করবে। এদের 36 40 ভাগ রয়েছে, নিচেই দিয়ে দাও, ইন্টু 16 আছে, প্লাস 340 আছে, ওকে থাক। তো এখানে আমরা ছোট করে নেবো, 8 দিয়ে 16 করে দাও এখানে, 7 দিয়ে 14, 7 দিয়ে কাটো, 5 7 35, হাতে রইলো 1 14, 7 দিয়ে 14 520। এবার গুণ করলে কত হবে? 8 0 0, 8 দিয়ে 16 6, হাতে রইলো 1, 5 হাতে 40 আর 41, আর যোগ 340, 0 0 হাতে রইলো 1, 3 আর 1 4 5, আর এখানে কত আসছে? এই কি করলাম? ভুলভাল করলাম মনে হচ্ছে কিছু একটা। ঠিকই আছে, 45 আছে, অপশানে নেই। আমি হলাম ভুল করলাম কিনা, কোনোটাই নয়, ঠিকই আছে। নেক্সট, একটি থলিতে 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার অনুপাত রয়েছে, এটা যদি থলের সমগ্র মুদ্রার মূল্য, তো মূল্য দিয়েছে মানে কি? মূল্য রশি আগে বের করতে হবে। তাহলে 1 টাকা, দেখো এখানে কি রয়েছে? 25 পয়সা আছে, তো টাকায় কনভার্ট করে সব করে, এখানে টাকায় রয়েছে মানে টাকায়। তাহলে একটা 25 পয়সা মানে কয় দিয়ে ভাগ করবো? 1 এর 4, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয় তার জন্য। আর 10 পয়সা রয়েছে মানে কয় দিয়ে ভাগ করবো? 10টা 10 পয়সা মিলে 1 টাকা হয়, তাই 10 দিয়ে ভাগ করবো। এবার 5 পয়সা, 20টা 5 পয়সা মিলে 1 টাকা হয়, তাই 20 দিয়ে ভাগ করবো। টাকায় কনভার্ট হয়ে গেল। আচ্ছা বেশ, টাকায় কনভার্ট যদি হয়ে যায়, এদের আমার এলসিএম করো। 20 10 আর এলসিএম কত? 20 হবে, কারণ 20কে ভাগ করা যায় 4 দিয়ে 10 দিয়েই। তাহলে দেখো এই 4 দিয়ে 20কে ভাগ করো, 5 হবে। ওপরে 1 এর সঙ্গে গুণ করলে 5 অক্ষে 5ই আসবে। সিমিলারলি 10 দিয়ে ভাগ করো 20কে, 10 দিয়ে করে 2, ওপরের সঙ্গে 2 এর সঙ্গে 2 গুণ করো, 2 গুণে 4। এখানে 20 সঙ্গে 20 ভাগ করলে একই হবে, 3 অক্ষে 3 এই আসবে। তাহলে আমাদের সেই মোট মূল্য কত আসছে ভাই? দেখো তো, 5 আর 9 আর 3 12, তাহলে হচ্ছে কত? 12 টাকা। ঠিক আছে, আমাদের সেই মোট টাকা 12 টাকা। ওকে, এখানে বলছে 5 পয়সার মুদ্রার সংখ্যা, তাকে আগে দেখে নেবো যে এই 30 টাকার মধ্যে কত টাকা আছে যেগুলো সবই 5 পয়সার মুদ্রা, তাই না? তাহলে 12 টাকার ভিতরে 5 পয়সার মুদ্রা রয়েছে কত টাকা? 5টা। তাহলে 30-এর মধ্যে কত? এই গেল, এটা কি হলো? টাকা। এবার অ্যান্সার চেয়েছে মুদ্রা, তাহলে 5 পয়সা, দেখো এর মধ্যে সবই তো টাকায় কনভার্ট করা রয়েছে, তাহলে 5 পয়সা মুদ্রা আনতে গেলে, টাকার থেকে আবার মুদ্রা আনতে গেলে কত গুণ করবো? টাকার থেকে মুদ্রা আনতে গেলে আবার কত গুণ করবো? 20 গুণ করবো। কারণ 5টা, মানে মাথায় রাখবে যে 1 টাকা হতে কতগুলো 5 পয়সা লাগে? 20টা, তাই 20 গুণ করে দিলাম, একেবারে মুদ্রা বেরিয়ে আসবে। তাহলে এখানে 3 4 12, আর এদিকে 3 10 30, 4 দিয়ে কাটবো, 4 5 20, তাহলে কত আসছে? 5 5 25, আর কোথাটা মিস্টেক করেছি, দেখো কোথায় মিস্টেক করলাম। আচ্ছা এখানে 3 হবে এটা। আচ্ছা এখানে আচ্ছা এখানে তো 5 পয়সার মুদ্রা আছে, সরি, এটা 5 পয়সার মুদ্রা তো 3 অনুপাত, এটা তো হচ্ছে 25 পয়সা, তাই বলি কেন হচ্ছে না। যাই হোক, তাহলে অ্যান্সার কত আসবে? 3 5 15, আর 10 150 গুণ করলে অপশন সি। আর 250 অ্যান্সার হবে। 25 পয়সা যদি চাইতো তখন 250 না, কম হতো আরো। আচ্ছা, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবু 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের এত অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন,
তারপরেও তার কাছে এতটি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন ভাই? সিম্পল লজিক আমরা জানি, আমরা শিখেছি যে এলসিএম করবো, ঘরগুলোর এলসিএম করবো। 4 আর 15 এলসিএম করলে ভাই কত হয়? এলসিএম করো, গুণ করে দাও, কোনো এক পরস্পর মৌলিক সংখ্যা 4 15 60 হয়ে যায়। তাই 60টা আমাদের হিসেবে 60টি ফল, আমাদের হিসেবে কটা? 60টি ফল ধরে নাও। তাহলে দেখো এখানে 60 মানে কত বলছে? তার 1/4 অংশ, একজন ক্রেতা, তাহলে 1/4 অংশ কত হয়? 1/4 অংশ মানে কত হয়? এই 15টা বিক্রি করলো, তাহলে অবশিষ্ট আছে কটা? 45টা আছে। 60-এর 1/4 মানে, তাহলে 45টা আছে। তার অবশিষ্ট মানে কি? এইটা অবশিষ্ট, অবশিষ্টে 4/15 অংশ, অবশিষ্টে 4/15 অংশ অপর এক ক্রেতাকে দিল। 4/15 মানে কত হলো? 12টা। তাহলে 12 আর 15টা দিয়েছে, টোটাল কটা দিলে তাহলে? তাহলে আমাদের হিসেবে বাকি কটা থাকবে আর বিয়োগ করলে? আমাদের হিসেবে 33টা বাকি থাকবে, তাই তো? তাহলে আমাদের হিসেবে 33টা থাকবে, অঙ্কেও বলেছে 33টা, তার মানে আমরা মোট ফল ছিল কটা? 60টাই ছিল বলতে পারি, কারণ আমাদেরও 33টা আছে, অঙ্কেও 33টা, তার মানে আমরা যেটা মোট ধরেছি 60টাই ছিল। তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিল? দ্বিতীয় জন কত ক্রয় করেছিল? 12টা, অপশন ডি। প্রথম জন 15টা, দ্বিতীয় জন 12টা, তারপরে 33টা ছিল, তাহলে 12টা হয়ে যায় দ্বিতীয় জনটা। সেই একই তো বিষয়, একই তো বিষয়। নেক্সট, আমি যেটা করলাম মুখে মুখেও করা যাবে, ঠিক আছে? নেক্সট, দুইজন ব্যক্তি একই দিকে দেখো, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা ও 6 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছিলেন। কোন দিকে বলছে? একই দিক। আচ্ছা, একই দিকে মানে রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হবে, ভেরি গুড, বিয়োগ হয়। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ড। আচ্ছা, পিছন দিক থেকে আসছে মানে কি হলো? পিছন দিক দিয়ে আসছে মানে কি? একই দিকে, কিন্তু তখন একই দিকে। পিছন দিক দিয়ে আসছে মানে কি? আমি ওই দিক যাচ্ছি, এদিকেই যাচ্ছি, তাহলে একই দিকে যাচ্ছি, তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হবে। তাহলে আমরা দুটোকে ভ্যারি করবো। দেখো একটা সিম্পল লজিক, আমরা ধরে নেবো ট্রেনের বেগটা আমরা জানি না, ধরে নেবো কি? ট্রেনের বেগ এক্স। আচ্ছা, ট্রেনের বেগ যদি এক্স হয়, তাহলে প্রথম যে ব্যক্তিকে অতিক্রম করলো রিলেটিভ স্পিড কত হবে? এক্স মাইনাস, দেখো ট্রেনের গতিবেগটা বেশি হবে নিশ্চয়ই, তাই x-3। আর দ্বিতীয় জনের কত হবে? দ্বিতীয় জনে কি হয়ে যাবে? x-6। এটা রিলেটিভ স্পিড এলো। এবার এখানে দেখো একটা সিম্পল লজিক, একটি ট্রেন দেখো, ট্রেনে দেখো ব্যক্তিটাকে একজন 9 সেকেন্ড লাগাচ্ছে, একজন 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির বেগ কত ছিল সেটাই চাইছি, তাই তো? না ভ্যারি করলেই তো পেয়ে যাবো, তাই না? কারণ দূরত্ব তো সেম, দূরত্ব কিন্তু সেম, দূরত্ব সেম তো নাকি? কারণ এখানে দূরত্ব কার দূরত্ব? ট্রেনটারই দূরত্ব তো, একটা এ মানুষকে অতিক্রম করছে, ও মানুষকে অতিক্রম করছে, তাহলে আমরা ডিস্টেন্স সেম করবো। সেম করলেই তো আমরা প্রশ্ন অনুসারে বা ইকুয়াল করতে পারি। তারা এখানে বলছে x-3, তার সঙ্গে আমরা কি গুণ করব? টাইম গুণ করে দেবো। কয় সেকেন্ড? 9 সেকেন্ড। প্লাস এ পাশেও তাই করবো, x-6 ইন্টু কত? 10 সেকেন্ড। ব্যাস ভাই, এবার ক্যালকুলেশন করো। তো এখানে 9x - 27, এখানে 10x - 60, তো এ পাশে 60, ওখানে -60 ছিল, এ পাশে +60 করে নিলাম, -27। তো যেদিকে দেখো এক্স এর মানটা বড় থাকবে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে 9x হলো, তাহলে আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত আসে দেখো, এখানে দেখো 27 থেকে 60 থেকে 27 বাদ দিলে কত হবে ভাই? 33 হবে। আর এদিকে 10x থেকে 9x বাদ দিলে শুধু এক্স হবে। তাহলে এক্স মানে কার গতিবেগ ধরেছিলাম? ট্রেনের গতিবেগ ধরেছিলাম। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? অপশন এ আসলো। তাপ কিছু আছে? তাপ কিচ্ছু নেই। এটা অনেকেই বোঝে না যে প্রশ্নানুসারে করে, সেটা মানে কি? প্রশ্নানুসারে মানে কি? এ পাশেও যা এ পাশেও তাই, সেম, তবেই মাঝখানে সমান সমান চিহ্ন হয়। এই কনসেপ্টটা যে ক্লিয়ার করতে পারবে তার জল ভাত লাগবে। কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3 ও 4 ভাগশেষ থাকে, সংখ্যাটি হলো। ক্রমান্বয়ে যদি ভাগ করলে যথাক্রমে 2, 3 ও 4 ভাগশেষ থাকে, তাহলে একটা লজিক আমরা বুঝবো, আমরা কি শিখি? যদি এই যে আলাদা আলাদা ভাগশেষ মানে কি, এবার 2 এর সঙ্গে যদি আর 2 অ্যাড করে দিই, তাহলে দেখো সেই সংখ্যাটা কত হয়? 4, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করা যাবে। সিমিলারলি যদি আবার দেখো সেই সংখ্যার 2 যদি অ্যাড করি, তাহলে 3 এর সঙ্গে 2 অ্যাড করলে 5 হয়ে যাবে,
5 যখন হয়ে যায় 5 দিয়ে ভাগ করা, তাহলে এই যে সংখ্যাটা আছে আমরা যদি 2 করে অ্যাড করে দিই তাহলে এই অবশিষ্টটা আর থাকবে না, তাই না? 2 করে অ্যাড করে দিলে আর অবশিষ্টটা থাকবে না। তাহলে 2 করে অ্যাড করে দেবো এটা, তাহলে কত হয়ে যাবে? 216 হয়ে যাবে। এটা এটা কত হয়ে যাবে? 478 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 956 হয়ে যাবে। এটা কত হবে? 2000 হয়ে যাচ্ছে। কত যাচ্ছে? 1910, 2000 বলছে, 1910, 2000 না, 1910 হচ্ছে। এবার এখানে একটা জিনিস দেখো না, পাস দেখতে পাচ্ছি। পাস মানে কি? শেষে হয় শূন্য থাকতে হবে আর না হয় কি পাস থাকতে হবে। অপশন ডি অ্যান্সার। কত সোজা। এর অপশনটা ভুল আছে? আমরা 3-এর দেখি না, আমরা 5-এর দেখেছি, যেহেতু শূন্য দেখেছি তাহলে এই জন্য দেখলাম। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখে নিই তাহলে। একটা জিনিস দেখো, তাহলে অপশন ভুল থাকতেই পারে, না থাকার কিছু নেই। আমি এটা মানে বলেছিলাম এই অঙ্কটা যে অপশন ভুল আছে, কারণ দেখো 1910কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, 6-এর ভিতরে 3 আছে, তো এটা হবে না। বা লাস্টের 10কেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, এটা অ্যান্সার করা যাবে না। তো এখানে কিন্তু কোনো অপশনই নেই যেটা 5 দিয়ে ভাগ যাবে। তো এখানে আমি বলেছিলাম এই 5-এর ওখানে হয়তো অন্য কিছু আছে, এটা বলেছি আমার মনে আছে। ঠিক আছে, ভুল আছে অঙ্কটা, অঙ্কটার অপশন ভুল আছে, অঙ্কটার অপশন ভুল আছে। অপশন কেন বিয়োগ করে করবে? এটা বুঝতে হবে তো। এখানে দেখো তুমি আন্দাজে তুমি অঙ্ক মুখস্থ করেছো ভাই, তার মানে এখানে মুখস্থ করলে হবে? এখানে বলছে এত দ্বারা ভাগ করলে যত মানে 2, 3 ও 4 ভাগশেষ থাকে, সংখ্যাটি হলো। যাই হোক, তোমাদের আমি এলসিএম করে করানোর চেষ্টা করছি। 4, 5 আর 6 এলসিএম করলে কত হয়? 60 হয়, তাই তো? সিম্পল লজিক, 60 হয়। তাই 60কে গুণ করতে করতে যাও, তাহলে দেখো 6, দেখো 6 এখানে 100, 200 রয়েছে, তাহলে আরো সিম্পল লজিক, গুণ করতে থাকো, তো গুণ করো। তাহলে 60 দুগুণী কত হয়? 6 দুগুণী 12, 120, 318, 180, 4 6 24, মানে কত হচ্ছে? 4 6 24, 240। 240-এর আশেপাশে কেউ নেই, তাহলে এটাও দেখছি না। তো 5 দাও, 5 6 30, 300, 300 আশেপাশে নেও। 6 দাও, 6 36, 360 আশেপাশেও নেই। হ্যাঁ, 7 দাও, 6 7 42, আশেপাশে নেই। 8 দাও, 6টা 48, 800 আসলে তাও নেই। 9 দাও, 6 9 54, 6 9 কত হয়? 6 9 54, মানে কত আসছে? 540, তাও নেই। 6 11 66, 6 12 72, আর তারপর হচ্ছে আচ্ছা দেখো, আচ্ছা না, ক্লিয়ার করছি, ক্লিয়ার দেখো। কিন্তু একটা জিনিস ভাববে, 2 অ্যাড করলে কত আছে? 216 আসছে তো, 216 আসছে তো। বলছে সংখ্যা, কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকে, এত এত ভাগশেষ থাকে। আচ্ছা, 5 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ কত থাকছে দেখো তো? 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকছে। 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকছে, দেখো তো। তাই তো, 3 থাকছে। 200 থেকে ভাগ করো, না 214কে ভাগ করো, 214কে 6 দিয়ে ভাগ করো। আসছে 3 4 3 6 18। যে এলসিএমটা করে দেখো, এই টাইপের অঙ্কে দেখো, এই যে গ্যাপটা আছে, আমরা কি জানি যখন বলা যে অবশিষ্ট সেম থাকে, অবশিষ্ট যখন সেম থাকে তখন আমরা কি করি? +2 করতে হয়। ঠিক আছে, এলসিএম এর সঙ্গে +2 করি যখন অবশিষ্ট সেম থাকে। আর যখন অবশিষ্ট আলাদা থাকে তখন এলসিএম থেকে মাইনাস বাদ দিতে হয়। তো আমরা যখন অঙ্কটা করছি, তাহলে অবশিষ্ট যখন আলাদা তখন আমরা প্লাস করে দেবো, এই যে ডিফারেন্সটা প্লাস করে দেবো। 2 করে যখনই প্লাস করছি, তার মানে কি, এই যে এখানে আমরা পেলাম কি 58 পেলাম, 68 না,
58 পেলাম, 58 সঙ্গে যখন 2 অ্যাড করে দেবো তখন কত হয়ে যাবে? 60। আর এই 60টা দেখো প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তো তার জন্যই আমরা যে অ্যান্সারটা আসবে তার সঙ্গে যে আমরা 2 করে অ্যাড করি তাহলে পুরোপুরি সেটা ভাগ যাবে। বুঝতে পেরেছো সুদীপ? এটাই হচ্ছে ফ্যাক্ট। আমি বলেছি, বলো তুমি। আর আমি 100% কখনো হবে না, আমি কেন বলছি, আবার বলছি হবে না ভাই। একটা, আহা, সেম ডিজিট নয় কেন? এই দেখো এখানে হচ্ছে 5 আমি আমি তোমার কি পাঠানোর, দেখো পাঠানোর প্রশ্নটা পরে তুমি হয়তো ঠিক করছো, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আপনি অপশন অনুযায়ী ভুল আছে। দেখো কেন এখানে বলছি, দেখো অবশিষ্ট আমার কত আনতে হবে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকতে হবে, এটা তো বুঝতে পারছো যে ভাগশেষ আমার 3 থাকবে। তাহলে 5 দিয়ে যদি আমি একে ভাগ করি, দাঁড়াও দাঁড়াও, 4 5টা 20, এটা কনসেপ্ট বলে না, ওরা ভুল কনসেপ্ট জানলে তো হবে না, আমার তো বুঝতে হবে যে ভাগশেষটা কি চাইছে। আমার ভাগশেষ 3 থাকতেই হবে, মাস্ট বি। তাহলে একে যখন আমি ভাগ করছি তাহলে কত আসছে এখানে? 1 14, আমি যখন 5 দিয়ে ভাগ করো, 5 2 10, 4 ভাগশেষ থাকছে। ভুল আছে না? ভুল থাকলে তো অসুবিধা, বুঝতে পেরেছো? এটা ভুল আছে, তুমি যেভাবে করছো হয়তো ঠিক করেছো, কিন্তু এটা ভুল। যাই হোক, +2 করবে, দেখবো অন্য অঙ্কের ক্ষেত্রে দেখবে করবে হয়ে যাবে। এটা সিম্পল লজিক বুঝলেই তো হয়ে যায় যে এলসিএম থেকে 2 মাইনাস করা মানে প্রত্যেকটার তোমার ভাগশেষ যেটা বললো আলাদা আলাদা আসবে, এটা স্বাভাবিক জিনিস। দেখো 18, হ্যাঁ, তোমার অ্যান্সার যে কোনো কিছু হতে পারে, যেহেতু তোমার অপশানে এখানে নেই। একটা সিম্পল লজিক ভাববে যে এখানে যেহেতু তোমার 1922 বলে না, এই এক করলে হচ্ছে, এটা এটা 18 ধরলে হচ্ছে, 18 ধরলে হচ্ছে। তাহলে এখানে যদি আমরা 2 8 করে দিই কত হচ্ছে তাহলে? 2000 হয়ে যাচ্ছে নাকি? না 2000 না, 1920। 1920 যদি হয়, হ্যাঁ এটা হবে অ্যান্সার। এটা এটা 18 থাকলে 1918 হলে অ্যান্সার হয়ে যাবে। এবার তুমি করো সুদীপ, ঠিক আছে? এটার অ্যান্সার 1920 দেখো, এটা 1918 হবে সঠিক অ্যান্সার। অপশন অনুযায়ী 1918 হলে সঠিক অ্যান্সার আসবে। তুমি 2 8 করে দেখো, 1920-কে দেখো প্রত্যেকটা এরিয়া ভাগ করা যাবে। অঙ্ক বুঝতে হবে না। নেক্সট, 18/6-কে শতাংশে পরিণত করো। 18/6-কে শতাংশ পরিণত করো মানে কি? শতাংশ পরিণত মানে কি? কত গুণ করতে হয়? 100 গুণ করতে হয়। 300%, অপশন বি। নেক্সট, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত, যদি সবচেয়ে বড় বাহু ও সবচেয়ে ছোট বাহুর অন্তর এত, তো আমরা সবচেয়ে ছোট বাহু আর বড় বাহুর অন্তর কত দেখতে পাচ্ছি অনুপাতের হিসাবে? 5। অঙ্কে বলছে 15, তাহলে কত গুণ বেশি? 3 গুণ বেশি। সবচেয়ে বড় বাহু কত? 12, 12-এর সঙ্গে 3 গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে অপশন সি। অপশন ডি, এগুলো কিন্তু পরীক্ষা পাবে, এরকম টাইপ পরীক্ষায় পাতিতাই থাকবে। মান নির্ণয় করো, এটা তো খুব সোজা। প্রথমে রুটটা ভাঙো। রুট ভাঙা মানে কি? কতগুলোর আগে দশমিক আছে এখানে? টোটাল 6টার আগে। তাহলে এবার কতগুলো হয়ে যাবে? 8 8 64, 3টের আগে, তাই 3টের আগে দশমিক করে দিলাম। এবার কিউব রুট করছে মানে কটার আগে দশমিক? 3টের আগে আছে মানে কিউব করছে মানে 3টের আগে হয়ে যাবে, তাহলে 1টার আগে হয়ে যাবে। তাহলে 8-এর কিউব মানে কত? 0.2, অপশন সি অ্যান্সার। কেউ কিছু বললে? হুম, তো ক্রমান্বয়ে বলেছে তার জন্য সুদীপই ঠিক, আমি ভুল। কারণ এখানে ক্রমান্বয়ে বলেছে যেহেতু, সেই জন্য। কিন্তু অঙ্ক যদি বলতো যে কোনো সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত তো ভাগশেষ থাকে, তখন আমি যেটা বললাম ওটা থাকবে। কিন্তু ক্রমান্বয়ে বললে কিন্তু ওটা আলাদাভাবে হয়, ঠিক আছে? তখন এই পার্ট টু পার্ট ভাগ করে করে করতে হয়, পার্ট টু পার্ট ভাগ করে করে করতে হয়, ঠিক আছে? যেমন কি, যেমন 214-কে 4 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো, কত আসছে দেখো। এবার তার মানে দেখো কত আসছে, এবার আমি উল্টো দিক দিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? তার মানে এখানে যে ভাগ করো, 4 5 20 করলাম, আর রইলো বাকি 1 14 3, কত আসছে তাহলে? 12, ভাগশেষ 2, ক্রমান্বয়ে ভাগ। এবার দেখো, ক্রমান্বয়ে ভাগ মানে কি? যে ভাগফলটা এলো, ক্রমান্বয়ে মানে কি? আবার বলছি, যে ভাগফলটা এলো এটাকে আবার কয় দিয়ে ভাগ করবো? কয় দিয়ে ভাগ করবো? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 10 আসবে, তাই তো? 10 10 আসবে, আর 3 অবশিষ্ট থাকবে। দেখো এই 3 অবশিষ্ট আছে ওই হিসাবে, ঠিক আছে? ক্রমান্বয়ে মানে এটা একদম সিম্পল লজিক।
সরি সুদীপ, তোমার সঙ্গে ব্যাস করেছি ভালো করে। আমি আমি এই ক্রমান্বয়ের বিষয়টা তুমি যদি একবার বলতে দাদা ক্রমান্বয়ে রয়েছে, আমি কিন্তু ওটা খেয়াল করিনি। ঠিক আছে, ক্রমান্বয় কথাটা ওই যে একটা ছেলে এখন বললো যে দাদা এখানে ক্রমান্বয়ে রয়েছে, আমি ওটা খেয়াল করিনি। যাই হোক, যদিও অঙ্কে দেখো কি এই, দেখো এই অঙ্কটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাস এসছে মানে অঙ্ক শিখবে। দুই টাইপের অঙ্ক আসে। এই কথাটা যখন না থাকে তখন আমি যেটা প্রথমে করলাম ওটা ঠিক, যে কি কোনো সংখ্যাকে, এটা নিয়েই মনে করো এই থাকবে যে কোনো সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3 ও 4 ভাগশেষ থাকে। সেক্ষেত্রে কি করতে হয় বললাম, সেক্ষেত্রে 2 অ্যাড করে দেখবে, যেটা হচ্ছে যেভাবে করি সেভাবে করে দেবে ব্যাস। কিন্তু এখানে যখন বলছে ক্রমান্বয়ে ভাগ, ক্রমান্বয়ে ভাগ মানে কি, যে ভাগফলটা ভাগ করতে হলে সেটা সেটা কি করে করতে হয়, লাস্টের দিক দিয়ে ধরতে হবে। লাস্টের দিক দিয়ে কি ধরতে হবে, লাস্টের দিক দিয়ে 6 দিয়ে যাচ্ছে, আর যে অবশিষ্টটা থাকছে কত হয়ে গেল তাহলে, 6 আর 4 কত হবে, 10 হবে। কত হবে, 10। এইবার তারপরে যেটা দিয়ে ভাগ হচ্ছে সেটা গুণ করবে, দিয়ে তারপরে যে অবশিষ্ট আছে সেটাকে আবার যোগ করো, যোগ করলে কত আসবে তাহলে এখানে 53 আসবে। সেই সংখ্যাটাকে আবার কি করে, প্রথমে যে সংখ্যাটা আছে গুণ করো, গুণ করে তার সঙ্গে আবার যে অবশিষ্টটা আছে সেটা আবার যোগ করো। তা টোটাল কত হলো দেখো তো, 212 প্লাস 2, 214। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সুদীপ। কিন্তু তুমি ভাই একটু যদি বলতে দাদা এখানে ক্রমান্বয়ে রয়েছে, আমি কি বুঝে যেতাম। এটা বুঝতে পারোনি, এটা বুঝতে পারোনি। ক্রমান্বয়ে ভাগফল মানে হচ্ছে, আমি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে যদি করি তখন ক্লিয়ার করছি। দেখো 4 দিয়ে ভাগ করলে এখানে কত আসছে, 53 আসছে, আর অবশিষ্ট কত আসছে, 2 আসছে। ক্রমান্বয়ে মানে কি, ভাগফলকে ভাগ করতে করতে যাওয়া। ঠিক আছে, আবার এটাকে আবার ভাগ করো 5 দিয়ে, ভাগ করলে কি হবে, এটাকে যদি ভাগ করি 5 দিয়ে, ভাগ ভাগ করে 5 দিয়ে যদি ভাগ করি, দেখো ভাগফল কত আসছে, ভাগফল আসছে 10, অবশিষ্ট থাকছে 3। ভালো করে বুঝবে, ওইগুলো হচ্ছে অবশিষ্ট। আবার আসছে 10, 10কে যদি আবার 6 দিয়ে ভাগ করি কি হবে, 1 হবে ভাগফল, আর অবশিষ্ট কত আসছে, 4। ঠিক আছে, ক্লিয়ার হলো, 4 অবশিষ্ট আসছে। তাহলে এইবার আমরা উল্টো দিক দিয়ে যদি করতে যাই, তার মানে আমি ভাগ করছি, ভাগফল দেখো প্রথমে কি যে ভাগ করছি কোনটা দিয়ে, 6 দিয়ে, তার সঙ্গে অবশিষ্টটা যোগ করতে হবে, করলে এই ভাগফলটা পাবে। ঠিক আছে, এই যে ভাগফলটা পেলে, তার সঙ্গে যখন আবার আমি এই 10টাকে তো ভাগফল পেলাম, ঠিক, তারপর আবার কি করব, 10টাকে ভাগফল পেয়েছি, তার সঙ্গে যেটা দিয়ে ভাগ করছি গুণ করব, গুণ করলে 5 10 50, তার সঙ্গে যদি অবশিষ্ট গুণ করি তাহলে প্রথমটার ভাগফল পাবো, পেলাম। তার সঙ্গে গুণ করে আবার যদি অবশিষ্টটা যোগ করি তাহলে যেটাকে ভাগ করেছি সেটা পাবো। তাই উল্টো দিক দিয়ে আসতে হয়, কি প্রথমে লাস্টের এই দুটো যোগ করতে হবে, অবশিষ্টটা আর এটা, তাহলে কত হবে, 10 হয়ে যাবে। তার সঙ্গে দ্বিতীয়টা যেটা করছি গুণ করব, করলে কত হয়ে যাবে, প্রথমে কি করবে, এইটা আসবে 10, তারপরে কি করবে, যেটা আসলো তার সঙ্গে যেটা ভাগফল করছে গুণ করবে, করলে আসবে কত, 50, প্লাস তার সঙ্গে তার যে অবশিষ্ট যোগ করে দেবে, হয়ে যাবে 53। 53 তার সঙ্গে আবার কি যেটাতে ভাগ করছো করবে, বলে কত আসলে 12, তার সঙ্গে অবশিষ্ট যদি যোগ করি তাহলে অ্যাকচুয়াল মানটা আসবে 214। ক্লিয়ার? অপশনে খুব সুন্দর। ক্রমান্বয়ে যখন বলবে এটা করতে হয়। আর ক্রমান্বয়ে কথাটা না থাকলে প্রথমে যেটা বললাম ওটা, যাই হোক ডব্লিউবিতে যাবৎকাল ক্রমান্বয়টা আসেনি, ওটা পিএসসিতে এসে, ডব্লিউবিতে এসেছিল না পিএসসিতে এসেছিল, আচ্ছা আচ্ছা, তাহলে হতে পারে। যাই হোক, তাহলে ক্রমান্বয়ে যখন বলবে এ করবে, আর শুধু যখন ক্রমান্বয়ে কথাটা না থাকবে তখন কিন্তু করবে না। আর এটা তো 300% পেয়ে গেলে, ভেরি গুড ভাই, যে বলে দিলে যে দাদা এখানে ক্রমান্বয়ে আছে। সুদীপ তুমি যে অঙ্কই দিতে আমি বুঝতে পারতাম না, তুমি যদি একবার বলতে দাদা ক্রমান্বয়ে রয়েছে, তুমি বলে প্রশ্নটা ভালো করে পড়ো। যাই হোক, কোনো ব্যাপার না। একটি ত্রিভুজের বাহুগুলো এটাও করলাম তো। নেক্সট দেখো, তর্ক যত করবে অঙ্কে তোমরা দেখো, এগুলো খারাপ জিনিস না, যদি ভাবো যে খারাপ জিনিস না, অঙ্কে যত তর্ক হয় তত শেখা যায়। আমার সঙ্গে কৌশিক বলে একটা ছেলে ছিল, ও তো লাস্টে গুরুর দেখালো বলে সে কিন্তু, দেখো বলতে নেই চাকরি পেয়ে যাক আমরা চাই, কিন্তু সে কিন্তু এখনো পর্যন্ত চাকরি পায়নি। কিন্তু আমরা 3জন ছিলাম, আমরা 2জন কিন্তু চাকরি করছি। যত তর্ক বিতর্ক হবে তত ভালো অঙ্ক শেখা যায়। একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা এত হয়, পায়ের মোট সংখ্যা এত হয়, তবে লোকটির সংখ্যা কত। তো লোকটির কাছে কতগুলি মুরগি ছিল,
তো একটা জিনিস দেখো, মুরগি মানে দু পাটা চেয়েছে, যখন দু পা চাইবে কোনটা কত পা করবো? 4 পা গুণ করবো মাথার সাথে। তাহলে 140টা মোট পা বলছে, আরে মাথা বলছে 48, তাহলে 48 গুণ 4 করবো, করলে কত হবে? কত হবে? তাহলে 140 থেকে কতগুলো বেশি? এই যে ডিফারেন্সটা দেখতে হবে, ডিফারেন্স কত? 52টা। তাহলে 2 দিয়ে ভাগ করলে 104টা পেয়ে যাবো, তাহলে কত হবে? অ্যান্সার 26টা, অপশন সি। সিম্পল, কিছু না। যদি আমার দু পা প্রাণী চাইবে, তাহলে আমরা 4 পা প্রাণীটা গুণ করবো, 4 দিয়ে গুণ করবো। আর যদি 4 পা প্রাণী চাই, কত গুণ করবো? দুই পা দেবেন, 2 দিয়ে গুণ করবো। সিম্পল। 2 দিয়ে গুণকে যে ডিফারেন্সটা আসবে তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো ভাগ যাবে যেটা, সেটা 35 মৌলিক না, কারণ 35কে আমরা ভাগ করতে পারি। তারপরে দেখো, মান নির্ণয় করো। তো ব্র্যাকেটের কাজটা বদমাশ রুলস করবে, ব্র্যাকেটের কাজ আয় করো। তো 12 দুগুণে 24 আর 6 কত হবে? 30। আর 120, তাহলে 120কে 30 দিয়ে ভাগ করলে কত হবে? বলা লাগে এটা? 4 আনসার। নেক্সট দেখে নাও, 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেলো। একটা সিম্পল আছে, তাহলে এক্স ওয়াই এর থেকে 3 গুণ আর ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেলো, ঠিক আছে? বেশি কিছু বলেনি কিন্তু, তার মানে কি এক্স ওয়াই এর থেকে 3 গুণ, তার মানে কি এক্স পেলে 3, ওয়াই পেলো 1, তাই না? ওয়াই এর থেকে 3 গুণ যদি, 3:1। আর ওয়াই আর জেড রয়েছে, কত বলছে? x:y আর y:z। তো ওয়াই জেড এর থেকে 5 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ মানে জেড হচ্ছে 1, তার 5 গুণে 5:1। তো দ ফর্মুলা করে দেবো আমরা, দ ফর্মুলা করে দাও, 3:1 আর a:b আর b:c এর মতো আর কি। তাহলে 15, 5 অক্ষে 5 আর 1 অক্ষে 1, 15, 5, টোটাল কত হলো? 21 এলো। তো আমরা বলছি 21 অঙ্কে বলছে 630 কত গুণ বেশি? 3 21 63 আর একটা শূন্য আছে, 30 গুণ বেশি। আনসার কি চাইছে? এক্স কতগুলো জিনিস পেয়েছিল? এক্স কত পেয়েছিল? 15, কিন্তু আমাদের কত গুণ বেশি? 30 গুণ। তাহলে 3 15 45, আর একটা শূন্য আছে, 450, অপশন সি। এইসব অঙ্ক জলভাত হয়ে গেছে একদিন, আশা করি তোমাদের। আচ্ছা, হয়ে গেছে। যাই হোক, এই যে 20টা অঙ্ক করলাম, হ্যাঁ, তার ভিতরে সুন্দর একটা সিম্পল অঙ্ক, অনেকে এটা জানে না কিন্তু, ওই যে ক্রমান্বয়ের বিষয়টা। ঠিক আছে, আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আচ্ছা, একটা অঙ্ক যদি আমরা করি, ক্রমান্বয়ে করছি মনে করো, হ্যাঁ, একটা অঙ্ক করছি, ভালো করে বুঝবে। 4, 5, 6 আর 7, ঠিক আছে? 5 6, 5 6 7, 5 6 7, হ্যাঁ, ক্রমান্বয়ে করছি। আগে একটু করে নি। আমি একটু করার চেষ্টা করছি একটা জিনিস। কার আওয়াজ পাচ্ছ খুব? একটা অঙ্ক দেবো তোমাদের, আমি একটু ভেবে ভেবে নিই। হ্যাঁ, ক্রমান্বয়ে করবা তোমরা, আমি একটা দিচ্ছি, ক্রমান্বয়েই করবা। কি দেখছি আমি, সুদীপ। আর 70কে যদি ভাগ করি 6 দিয়ে, কত হচ্ছে? 70কে ভাগ করতে বলছি। 4 এবং 66, আচ্ছা, এবং 72, 4, 70, 4,
সাতকে সাত। তিন তিন আসছে, 4 7 6 আর 4 70, 6 11 66। আচ্ছা, একটা অঙ্ক করো তো দেখি, যে যে কোনো একটা সংখ্যাকে, ওই যে কোনো একটা সংখ্যাকে ক্রমান্বয়ে ভাগ করলে, মানে কয় দিয়ে ভাগ করলে, 5 6 7, ঠিক আছে? 5 6 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে ধরে নাও 3 4 আর 4। করো দেখি এটা। হুম হুম। কিন্তু এখানে এখানে অপশনটা এমন থাকবে যে এদের ডিফারেন্সটা না তোমার সেম থাকে, যে 5 আর 2, তো এখানে সেম থাকে, তেমন ভাবেই তোমার অপশনটা থাকে। এখানে তো আলাদা আছে, এটা 3 আছে, এটা 2 আছে।